নেকলি হাওর নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে বিশাল জলরাশি, নীল আকাশ আর প্রকৃতির এক অপার সৌন্দর্য। বর্ষার সময় নিকলি হাওর যেন পানির এক বিশাল সমুদ্র, যেখানে চারপাশের সবুজ আর নীল আকাশ একসাথে মিশে তৈরি করে অন্যরকম এক দৃশ্য। শহরের ব্যস্ত জীবন থেকে কিছুটা সময় বের করে প্রকৃতির কাছে হারিয়ে যেতে চাইলে নিকলি হাওর হতে পারে দারুণ একটি জায়গা। আজ আমরা সেই সৌন্দর্যই আপনাদের সামনে তুলে ধরব। তাহলে চলুন শুরু করা যাক। আমার আজকের গন্তব্য কিশোরগঞ্জের নিকলি হাওর। রিসেন্টলি এটি পর্যটকদের কাছে খুব জনপ্রিয় হয়ে উঠেছে এবং এটি ঢাকার খুব কাছে হওয়ায় ঢাকা থেকে আপনি চাইলে একদিনে আপনি এখানে ঘুরে আসতে পারবেন। তো আমি আমার যাত্রাপথে বেছে নিয়েছি বাইক। আমি ঢাকা থেকে রওনা দিয়েছি ভোর 5টা 30 মিনিটে। আমি এখন আছি নরসিংদীর চরসিন্ধু বাজার। এখন বাজে সকাল 7টা। ঢাকা থেকে কিশোরগঞ্জের নিকলি হাওরের দূরত্ব প্রায় 94 কিলোমিটার। তো আজকের ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আমি এটিতে নিকলি হাওর যাওয়া আসা থেকে আপনার কত টাকা খরচ হতে পারে আমি এগুলো সব কিছু ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব এবং আপনি চাইলে শেষ পর্যন্ত দেখতে পারেন। ভিডিওতে আমি নিকলি হাওরের সৌন্দর্যগুলো আমি তুলে দেওয়ার চেষ্টা করব। আমরা এখন সকালের নাস্তাটা করে নেব। এখন বাজার সকাল 9টা। এখন এই বাজারটার নাম হলো রোদারফুড্ডা বাজার। তো এখানে আমরা সকালের নাস্তাটা করে নেব একটু পরে। এটার সামনেই তো আপনার হাওর না? আমরা অলরেডি চলে আসছি নিকলি হাওর। এটা হলো বেরিবাঁধ। এখান থেকেই মূলত নৌকা ছেড়ে যায়। এখান থেকেই মূলত আপনাদেরকে নৌকা নিতে হবে, দামাদামি করে এখান থেকে নৌকা নিয়ে তারপর আপনাদেরকে পুরো হাওর আপনারা ঘুরতে পারবেন। এখানে আপনি দুইভাবে নৌকা পাবেন, একটা হলো রিজার্ভ আর একটা হলো লোকাল। তো আপনি যদি 1-2 জন আসে তাহলে আপনারা লোকালে যেতে পারেন। সেটা আপনার পার পারসন কত টাকা আসে, আপনার যদি শুক্রবার ছাড়া আসেন তাহলে মেবি আপনাদের একটা বাইক আর 2জন মানুষ 400 টাকা করে যাওয়া আসা। আর লোকালে আর রিজার্ভ সেটা আপনাদের উপর নির্ভর করবে, রিজার্ভ আপনারা কত করে পান সেটার উপর আর কি। বাট ফ্রাইডে ছাড়া আসলে ভালো হয়। আমরা চলে আসছি ফ্রাইডে, তো ফ্রাইডে সব কিছুর দামটা একটু বেশি। তো ফ্রাইডে ছাড়া আসার চেষ্টা করবেন, তাহলে অবশ্যই কমের মধ্যে আপনারা পুরো হাওর ঘুরতে পারবেন। তো আমরা একটা নৌকা নিয়েছি, আমাদের টোটাল 11টা বাইক। প্রত্যেকটা বাইকের সাথে আমরা 2জন করে। তো আমাদের হিসাব করে দেখলাম যে পার পার্সন আমাদের 350 টাকা করে পড়ছে। যেহেতু ফ্রাইডে একটু বেশি, আপনারা অবশ্যই ফ্রাইডে ছাড়া আসবেন, তাহলে আপনারা অনেক কমে আসতে পারবেন। তো আমরা এখন রওনা দিচ্ছি মিঠামইন ঘাটের উদ্দেশ্যে। তো আমাদের যেতে প্রায় সময় লাগবে 2 থেকে 2.5 ঘন্টা। চলে আসলাম মিঠামইন ঘাট। এখন আমরা এখান থেকে চলে যাব মিঠামইন জিরো পয়েন্ট।
আমি এখন আছি মিঠামইন জিরো পয়েন্ট। আপনারা দেখতে পাচ্ছেন এই জিরো পয়েন্ট থেকে দুই দিকে দুইটা রাস্তা চলে গেছে। আমাদের বাম পাশের রাস্তাটি চলে গেছে ইটনার দিকে আর ডান পাশের রাস্তাটি চলে গেছে অষ্টগ্রামের দিকে। হাওরের বিশাল জলরাশির মাঝখান দিয়ে চলে যাওয়া এই সড়কটি উপর থেকে দেখতে সত্যি অসাধারণ। দুই পাশে যত দূর চোখ যায় দেখা যায় বিস্তীর্ণ হাওর আর তার মাঝে সরু হয়ে চলে যাওয়া সুন্দর এই রাস্তা। বর্ষাকালে যখন চারপাশ পানিতে ভরে যায় তখন এই জায়গাটার সৌন্দর্য যেন আরো কয়েক গুণ বেড়ে যায়। একদিকে হাওরের ফানি, অন্যদিকে দিগন্ত জোড়া আকাশ, সব মিলিয়ে মিঠামইন জিরো পয়েন্ট হয়ে ওঠে প্রকৃতি প্রেমীদের জন্য দারুণ একটি জায়গা। আমরা এখন সোজা রাস্তা ধরে চলে যাচ্ছি অষ্টগ্রাম জিরো পয়েন্ট। প্রায় ৩০ মিনিটের মতো বাইক চালিয়ে আমরা চলে আসলাম অষ্টগ্রাম। এখানে আমরা ১০ থেকে ১৫ মিনিটের মতো থাকবো, তারপর আমরা আবার ব্যাক করব। সকাল থেকে হাওরে অনেক রোদ ছিল, এখন বিকেলবেলা, এখন হঠাৎ বৃষ্টি চলে আসছে, তাই আমরা আমাদের গোসলটা আমরা সেরে নিয়েছি। আসলে হাওরের সৌন্দর্যটা এমনই, আপনি হাওরে এক এক সময় এক এক ওয়েদার পাবেন। এখন বাজে সন্ধ্যা 6টা। তো আমাদের আজকের যে নিকলি হাওরের ট্যুর প্ল্যান ছিল, আমাদের সব কিছুই ঘুরে দেখা শেষ। আমাদের নিকলি হাওরের যে সুন্দর জায়গাগুলো ছিল আমরা সব কিছুই ঘুরে দেখেছি বাইক দিয়ে। তো আপনারা যারা ঢাকা থেকে আসবেন আপনারা অবশ্যই বাস অথবা ট্রেন যে কোনো একটা দিয়ে আপনি আসতে পারবেন। তো আপনারা আপনাদের বাস ভাড়া এবং ট্রেন ভাড়া কত নেবে আমি সব কিছুই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, এবং আমাদের নৌকা ভাড়া কত টাকা খরচ হয়েছে আমাদের নৌকা ভাড়া সব কিছুই আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চেক করে নেবেন। আর আরেকটা কথা হলো শুক্রবারটা অ্যাভয়েড করবেন, কারণ শুক্রবারে এখানে প্রত্যেকটা জিনিসের দাম বেশি থাকে। যারা এখান থেকে যদি আপনি নৌকা নেন সেটা আপনি শুক্রবারে দামটা একটু বেশি থাকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।